ওয়েলকাম ব্যাক টু স্মার্টটনি ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনাদেরকে দেবো সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। তার আগে জানিয়ে রাখি, যদি আপনি পুলিশ কনস্টেবল বা জেল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই বইটাকে সঙ্গে রাখতে পারেন। এই বইটা আপনাদেরকে লাস্ট মিনিট সাজেশান হিসেবে গাইড করবে এবং এই বইটিতে আপনারা পাবেন 350+ পেজ বাছাই করা প্রশ্ন উত্তর, শর্টকাট সহযোগে প্রশ্ন উত্তরের সমাধান এবং অভিজ্ঞ শিক্ষকের সাজেশান। আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি। অন স্ক্রিনে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। এটা হচ্ছে অফলাইনে অ্যাপ্লিকেশানের জন্য আপনাদেরকে দেওয়া হচ্ছে। এটাকে প্রিন্ট আউট করে আপনাকে অফলাইনে অ্যাপ্লিকেশানটা করে নির্দিষ্ট এলাকায় পাঠিয়ে দিতে হবে। আপনারা কিন্তু এখানে যে কেউ আবেদন করতে পারবেন, তবে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা গ্র্যাজুয়েট হতে হবে এবং অ্যাকাউন্ট্যান্ট পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। কমার্স গ্র্যাজুয়েট এবং অনার্স থাকলে তবে অ্যাকাউন্ট্যান্টটা আবেদন করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে কম্পিউটার জানা দরকার আছে এবং মোটামুটি একটা এক্সপিরিয়েন্সও থাকা দরকার আছে। 3 বছরের এক্সপিরিয়েন্স দরকার আছে। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ডেটা এন্ট্রি অপারেটরে যারা আবেদন করবেন, এখানে 5টা ভ্যাকেন্সি থাকছে। 18 থেকে 40 বছর বয়স হতে হবে। যে কোনো স্ট্রিমে আপনারা গ্র্যাজুয়েট হতে হবে, যেমন ধরুন আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে, আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটারের জ্ঞান থাকা দরকার আছে। 1 বছরের এক্সপিরিয়েন্স দরকার আছে। এখানে আপনারা পার মান্থ 11,000 টাকা করে রেমুনারেশন পাবেন। কাজের দায়িত্ব কী থাকবে? ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে ডেটা এন্ট্রি করা, রিপোর্ট প্রিপারেশন করা, কম্পাইলেশন করা। অ্যাকাউন্ট্যান্টের কাজের দায়িত্ব কী থাকছে? ওভারঅল রেসপন্সিবিলিটি মেনটেনিং অ্যাকাউন্ট অফ ডিস্ট্রিক্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, ডিভিশন অ্যান্ড সাব ডিভিশন, প্রিপারেশন অফ রিপোর্ট, কম্পাইলেশন, পডকাস্ট, অ্যানালিসিস অফ ভেরিয়াস ডেটা। এই সমস্ত কাজের দায়িত্ব আপনাদের থাকবে। সবথেকে ভালো ব্যাপার, এটা আবেদন করতে আপনাদের কোনো রকম টাকা খরচ করতে হবে না। আবেদন আপনাদের SC ST ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন এবং একটা ক্যান্ডিডেট একটাই পোস্টে আবেদন করবেন। 2টো পোস্টে আবেদন করলে দুটোই বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে। আর এক্সামটেড ক্যাটাগরিদের জন্য বলা হচ্ছে যে আপনারা ভিজিট করবেন এমপ্লয়মেন্ট ডিরেক্টরেট wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদেরকে এখানে কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে। রিটায়ার এমপ্লয়ি যাদের 64 বছর পার হয়ে গেলে এখানে আবেদন করতে পারবেন না। অ্যাকাউন্ট্যান্ট পোস্ট অনলি বলে দিয়েছে। ওকে, কোয়ালিফিকেশান যেটা বলছে সেটা মেনটেন করতে হবে, এগুলো বলে দেওয়া আছে। এবার টেবিল 1 টেবিল 2তে দেখুন বলে দেওয়া আছে অ্যাকাউন্ট্যান্টের যে পরীক্ষাটা হবে, রিটেন এক্সামিনেশনের টোটাল সিলেবাস দেওয়া আছে, যেমন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। তারপরে থাকবে আবার এটা পাস করার পর 40 নম্বরের কম্পিউটার টেস্ট। তারপরে থাকবে ভাইভা 10 নম্বরের। ডেটা এন্ট্রি অপারেটরের পরীক্ষা হবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ 40 নম্বরের। পাস করলে কম্পিউটার টেস্ট 50 নম্বরের। পাস করলে ভাইভা। এই হলো আপনাদের নোটিফিকেশান এবং কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা দেখুন। Candidates would apply in prescribed application format attached with this notification and submitted in the assigned Dropbox for the separate post as SDO Office, Siliguri, Kanyastree Prokolpo বা Kanyastree section within the last date of submission of application by hand. আপনাদেরকে নিচের ফর্মটা ফিল করে আপনাদেরকে পৌঁছাতে হবে 25/3/2019 বিকেল 4টের মধ্যে ওদের ড্রপ বক্সে ফেলতে হবে। শিলিগুড়ি সাব ডিভিশনে এটা নোটিফিকেশান। শিলিগুড়ি সাব ডিভিশনের ড্রপ বক্সে এটাকে আপনাকে ফেলে আসতে হবে 25 দিনের মধ্যে। ওকে, ইন্ডিয়ান সিটিজেন এখানে আবেদন করতে পারবেন। ভাবনার কোনো কারণ নেই যে শুধুমাত্র শিলিগুড়ির বাসিন্দারা এখানে আবেদন করবেন। ভারতবর্ষের যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারেন এবং চাকরি অ্যাচিভ করতে পারেন। আপনি একটা কাজ করুন, আপনার জেলার নাম সেটাও এখানে কমেন্ট বক্সে লিখে দিন, যাতে আপনার জেলায় কোনো চাকরির খবর বেরিয়ে এলে সেটা আমি আপনাকে তাড়াতাড়ি অবগত করতে পারি। তবে এইখানে শিলিগুড়িতে আপনারা যে কেউ ভারতবর্ষ থেকে আবেদন করতে পারবেন, করে দিন। কোনো রকম সমস্যা থাকলে সেটাও কমেন্ট করবেন। ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুল করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।